সত্যি সত্যি যারা বিজনেস করে তাদের জন্য আলাদা করে কি পুজো পুজো মানেই আমাদের কাছে সেই লেভেলের প্রেশার। যাও বা একটু রুশাসের বাইরে বেরিয়ে প্যান্ডেল দেখে বুঝলাম আজকে যা বৃষ্টি পড়ছে সেটাও ফিল করতে পারলাম না। যেসব ক্লায়েন্টদের আসার কথা ছিল তাদের সবার দেরি হয়ে গেছে, তাই আমি বসে পড়লাম আজকে নেলস করতে একটু। না হলে সবাইকে সাজাতে সাজাতে আমাদের আর সময় হয়ে ওঠে না, দেখতে দেখতে সপ্তমীও চলে আসে আর রুশাসও বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আমাদের রুশাস সপ্তমী অবধি কিন্তু খোলা আছে। এই কথাটা বললাম কারণ প্রত্যেক বছর যেটা হয় সেটা হচ্ছে অষ্টমীর দিন ক্লায়েন্ট এসে বলে একটু আইব্রো প্লাক করে দাও, একটু ফেশিয়াল করে দাও। আমরা খুব দুঃখের সহিত তাদেরকে না করি, কারণ পুজো তো সবার, তোমাদেরও যতটা আমাদেরও ততটাই। আমাদের এই ক্লায়েন্ট এসেছিল সেই সুদূর পুনে থেকে। ইনি যতবারই আইল্যাশ এক্সটেনশন করিয়েছেন আমাদের কাছ থেকেই করিয়েছেন। অনেকদিন আগে থেকেই উনি আজকের দিনটার বুকিং নিয়ে রেখেছিলেন। আর এই ক্লায়েন্টও এসছেন আমাদের অনেক দূর থেকেই। আমাদের এখানকার সার্ভিস দেখে উনি আমাদের ফ্যান হয়ে গেছেন, এটা ওনার বক্তব্য। রুশাসের অনেকটা কাজ সামলে আমি বেরিয়ে পড়লাম আমাদের পাড়ার উদ্দেশ্যে, কারণ কালকে ঠাকুরটা দেখা হয়ে ওঠেনি। যখন ঠাকুরটা এসেছিল তখন আমি অলরেডি ওখান থেকে রওনা দিয়ে ফেলেছিলাম। যাওয়ার পথে আবার এই প্যান্ডেলটাও পড়েছিল। ফাইনালি আমাদের পাড়ায় গিয়ে দেখছি ঠাকুরটা এসে গেছে। আর সত্যি কি যে মিষ্টি ঠাকুরটা দেখতে, কি বলবো। যারা যারা আমাকে ফোন করে বলেছে পারলে একবার ঠাকুরটা দেখে যা, তারা সত্যিই বলেছে। বাকি আর কিছু চোখেই পড়ছিল না। এইদিকে আমার মা আর পাড়ার সব কাকিমারা সবকিছু রেডি করছে, কারণ আজকে উদ্বোধন। পাড়ার সব বাচ্চাদের মধ্যে কি উত্তেজনা, বাচ্চারা এখানে একদিকে ঢোল বাজাচ্ছে, বড়রা উলু দিচ্ছে। মানে পুজো এবার সত্যি সত্যি ফিল হচ্ছে আজকে থেকে। নৈহাটির বড় মার মন্দিরে যিনি পুজো দেন তিনি খোদ এসেছেন আমাদের এই পাড়ার প্যান্ডেলটার উদ্বোধন করতে। এটাই কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আর যথারীতি আমার বাবার হাতেই কিন্তু মাইক্রোফোনটা। ছোট্টবেলা থেকে বড় অবস্থায় যেখানেই আমি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি আর সেখানে যদি বাবা থেকে থাকে তাহলে বাবার হাতেই সবসময় মাইক্রোফোনটা আমি দেখে এসেছি। আমার বাবার গলার আওয়াজটা আর কথা বলার স্টাইলটা এতটাই সুন্দর যে কেউই আর বাবার সামনে মাইক্রোফোনটা ধরার সাহস পায় না। আমাদের পাড়ার কাউন্সিলর দেবুদার পুরো সাপোর্টেই কিন্তু এই পুজোটা আজকে 3 বছর কমপ্লিট করছে। অনেক কষ্ট করে রেনাকে হাতের নাগালে পেলাম। একটা সুন্দর ড্রেস পরে দিয়েছিল মা, কিন্তু এত নাচানাচি করেছে পুরো ভিজে গেছিল, যার ফলে একটা পাতলা জামা পরাতে বাধ্য হয়েছে। এইদিকে আমাদের রুশাসের থেকে কনস্ট্যান্ট ফোন আসছে যে তাড়াতাড়ি চলে আসতে হবে, তাই কোনো মতে একটু ভিডিও করে দেখলাম যে মারা সবাই মিলে গান গাইছে এখানে, মানে উদ্বোধনী গান। কিন্তু পুরো প্রোগ্রামটা দেখতে পেলাম না, কারণ এতবারই ফোন আসছিল। তারপরে ফাইনালি রেনাকে একটু আদর করে তাড়াতাড়ি করে চলে গেলাম। সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমার নোকটা কমপ্লিট করার সুযোগ পেলাম। আমি সমস্ত কিছু সেরে এত টায়ার্ড হয়ে যায় যে চা না খেলেই নয়। রুশাস বন্ধ করে তারপরে চা খেলাম, আমরা একটু আড্ডা মারলাম। বাড়ি ফেরার সময় চোখে পড়লো এই প্যান্ডেলটা, যেটা কিনা রেডি হচ্ছে কালী পুজোর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। টাটা।